আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের টেন্সের পার্ট 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার আগের দুটি ভিডিও অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রকার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর টপিক্সটা যারা দেখোনি তারা আশা করি দেখে নেবে। আমরা আর কথা না বাড়ি এখনই শুরু করব আজকের পার্ট 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানকালে চলমান ক্রিয়া বা বর্তমানকালে চলমান কাজ। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে চিনব? একটা বাক্য দেখে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বাংলা বাক্য দেখে চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, ইয়াচ্ছি, ইয়াচ্ছ, ইয়াচ্ছেন থাকবে। যেমন আমি বলতে পারি, আমি খাইতেছি, তুমি খাইতেছো, সে খাইতেছেন। আমি লিখতেছি, তুমি লিখতেছো, সে লিখতেছেন। আমি খাচ্ছি, তুমি খাচ্ছ, সে খাচ্ছেন, ইত্যাদি। এবং বর্তমানে কোনো কাজ চলতেছে এটা বোঝাবে। যদি এই তিনটা নমুনার কোনো একটা নমুনা পাওয়া যায় তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এই বাক্যটাকে দেখে বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্য দেখে, তখন আমাদের ইংলিশে ট্রান্সলেট করার জন্য গঠন প্রণালী হলো, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, এরপরে অ্যাম, ইজ, আর এই তিনটা অক্সিলারি ভার্ব থেকে বা বি ভার্ব থেকে যে কোনো একটা ভার্বকে বাছাই করে নেব এবং এরপর ভার্বের ভি ওয়ানের সাথে আইএনজি যোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কখন অ্যাম, কখন ইজ, কখন আর নিব। সেই জন্য তোমাদের মনে রাখতে হবে অবশ্যই আই এর পরে অ্যাম, যেখানে সাবজেক্ট আই হবে, যেমন আই অ্যাম রিডিং। আই সাবজেক্ট আসলেই তারপর আমরা অ্যাম অক্সিলারি ভার্ব নিব এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো একটা নাম হয়, তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিব, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, রহিম ইজ, কারিম ইজ। এবং বাকি যে সাবজেক্টগুলো আসে অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যে কোনো সাবজেক্ট আসুক সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব আর নেব, যেমন দে আর, ইউ আর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাবজেক্টের পরে যখন অক্সিলারি ভার্ব সাবজেক্ট দেখে অক্সিলারি ভার্বটা নিয়ে নিলাম ইনশাল্লাহ, এরপর আমরা যে ভার্বটাই বসাবো ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেমন চলো অনুশীলন করি। আমরা দেখছি আমি বই পড়তেছি, এই বাক্যটার ভিতরে সাবজেক্ট আই, তাই আমি আই নিয়েছি, আর আমরা জানি আই এর পরে অক্সিলারি ভার্ব অ্যাম বসে, তাই আই অ্যাম। আর রিডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, আই অ্যাম রিডিং। বই এর জন্য আমরা অবজেক্ট বুক বসাবো, যেটা এখানে বসানো হয়নি, আমরা বসিয়ে নিব আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়তেছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। সরি, এখানে এই স্পেলিং লেখার ভিতরে কিছুটা ভুল হয়েছে, আমি খাচ্ছি এখানে আই অ্যাম রিডিং আছে, কিন্তু এটা আই অ্যাম রিডিং হবে না, আই অ্যাম ইটিং হবে। সরি ভুল লেখার জন্য। তুমি বই পড়তেছো, ইউ আর রিডিং বুক, তুমি বই পড়তেছো, ইউ আর রিডিং বুকস। আমরা বলেছি আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো সাবজেক্ট আসে তারপর আর আসে, তাই আর বসেছে এবং রিডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে এবং অবজেক্ট বুক বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। আগের মতোই আগের রিডিং ভার্বটা চলে আসছে, খেয়াল করা হয়নি, ওই অনুসারেই এখানেও ভার্বটা রিডিংয়ে চলে আসছে, মূলত হবে তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। সে বই পড়তেছে, শি ইজ রিডিং বুক, শি ইজ রিডিং বুক, সে বই পড়তেছে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি বা হি বসতে পারে, তাই ভার্বের ইজ বসেছে এবং ভার্বের সাথে আইএনজি বসেছে। সে খাচ্ছে, শি ইজ ইটিং হবে। এখানেও ঠিক একই রকম, ওই আগের ভার্বটা কপি করা হয়েছে, তো সেটা খেয়াল করা হয়নি, তাই আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে রিডিংটা ইটিং হবে, শি ইজ ইটিং, শি ইজ ইটিং, সে খাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। চলো তাহলে আর দেরি না করে আমি একটু অনুশীলন করে নিই। আমি কয়েকটি বাংলা লিখে দিয়েছি। সে লিখতেছে, তুমি রান্না করতেছো, সে আমাকে দেখতেছে, তারা পড়তেছে, তুমি ছবি আঁকতেছো। এই বাংলাগুলোকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করে এখনই আমার কমেন্ট বক্সে জমা দাও। দেখব কে কত দ্রুত দিতে পারে এবং কার কতটুকু সঠিক হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাও আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর লিসনিং মাই ভিডিও।
আশা করি এরপরের ভিডিওটা ইনশাআল্লাহ যথাসময়ে আমি আপলোড দেবো এবং তোমরা দেখে নিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।